কিন্তু যতই চাচা আদর করুক না কেন আরেকজনের ঘরে আর কি বড় হয়, তাহলে এই এতিমের মতো আর এতিম আছে কিনা? এই জন্য আল্লাহ বলছে এতিমকে কখনো করিও না, এতিমের হক কখন করিও না। যদি করে থাকো মানে কি পেট ফি বুতুনিহিম নার, বুঝতে পারবেন ভিতরে কি আছে? নার, আগুন। সাবধান, এতিমের হক মারিও না, এতিমের সাথে উঁচু গলায় কথা বলিও না, এতিমকে ভান্ডারটা দিও না। সাবধান। এবার সেই এতিমের বয়স কত, এটা কি বলছে? এতিমের বয়স কি 5 নাকি 6 নাকি 10 না 50? এটা কি বলছে? বলে না। তাহলে 5 বছর বয়সে বাবা মা চলে গেলে যেমন এতিম, 50 বছর বয়সে বাবা মা চলে গেলেও কি এতিম। এবার 5 বছর বয়সী একটা মেয়ের ভান্ডারটা দিলে যেই গুণা, 50 বছর বয়সী বোনের হক মারি দেওয়াটা একই গুণা। কি বলে? 50 বছর বয়সী বোনের হক মারাটা কি একই গুণা। আমাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি। বোনের হক মেরে দেওয়া, বোনকে টাকা পয়সা না দেওয়া, বোনের পরিপূর্ণ হক আদায় না করা। সাবধান। ইসলামী শরীয়ত, ইসলামী আইন খুব কঠিন। আল্লাহ সব কিছু ক্ষমা করে দেয়, এটা আপনারা ক্ষমা করে না। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ ক্ষমা করে না। 2 নাম্বার, ইবাদত আল্লাহ কি করে না, ক্ষমা করে না। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনার বোন অন্য বাড়িতে থাকে, এই বোনটাই তো আপনার এই বাবা মার ঘরটাকে বড় করছে। কি বলে? এখন তো আপনার বোন আপনার কাছে আসে আজীবন থাকে না, তাহলে আজকে আপনি আপনার বোনের সাথে যে অন্যায় করছেন, আপনার বাবার সংসারটার মধ্যে বিয়ের আগ পর্যন্ত বোন যেভাবে 2 হাতে কেটে এই সংসারটাকে সুন্দর করে সাজাই দিয়েছে, বিয়ের পরে আজকে বোন বড় হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে বোন যখন আপনার কাছে আসছে তখন আপনি তো কথা বলেন না, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে কেউ কথা বলেন না। মানে পূর্ব সম্পর্কটা যেন সমাজের গঠন। এতিম খুব সাধারণ। 5 বছর বয়সে যেমন এতিম, 50 বছর বয়সও এতিম। এমন তো না যে 5 বছর বয়সী, 10 বছর বয়সী, 8 বছর বয়সী ছেলের বাবা মারা গেলে কষ্ট লাগে, আর 80 বছর বয়সীদের বাবার জন্য খারাপ লাগে। কি বলো? এমন কি না? যাদের দাঁড়িয়ে পড়ে গেছে তাদের জিজ্ঞেস করে দেখে বলবো যে আমার বাবার কথাগুলো এখনো মনে আছে, আমার বাবার স্মৃতিগুলো এখনো মনে আছে, বাবার জন্য আমার এখনো খারাপ লাগে। তাহলে এতিমের হক কি করে যাবে? মেরে দেওয়া যাবে না। চাই এটা অন্য আলোচনা। রাসূলকে যখন মা হালিমা এইভাবে